সম্পূর্ণ এই নিরামিষ পদটি এইবারে দুর্গাপুজোর অষ্টমীতে বানিয়ে ফেলুন। রুটি, পরোটা, ভাত সবার সাথে যাবে, আর একদমই নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন নেই। হ্যাঁ, এটা হচ্ছে বেগুন দিয়ে একটি রেসিপি। অনেকেই তো বেগুন বাহার, বেগুন রূপসী খেয়েছেন। এবার এই বেগুন সুশ্রী খেয়ে দেখুন, একদমই আলাদা আর ভিন্ন স্বাদের। প্রথমে বেগুনগুলোকে এইভাবে আমি কেটে নেব, তারপরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি আর দেবো এর মধ্যে পাতিলেবুর রস। পাতিলেবুটা আধখানা দেবেন, যেরকম বেগুনের কোয়ান্টিটিটা হবে। এখানে 250 গ্রামের মতন এই বেগুনটা ছিল। তারপরে ওপর থেকে দিয়ে দেবো সর্ষের তেল। তারপর এটা ভালো মতন এরকম মাখিয়ে নেব। সত্যি কথা বলতে কি, নিরামিষের দিন না অনেক অনেক বিরক্তি লাগে যে কী রান্না করব, কেন পেঁয়াজ রসুন ছাড়া অনেকেই মনে করে খাবার কিন্তু স্বাদ হয় না। কিন্তু আমি বলতে পারি এটা একবার এইভাবে বানিয়ে দেখুন। তো যাই হোক, এখানে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আবার এর মধ্যে দিয়ে দিলাম এখন শুকনো খোলায় বাদাম, শুকনো লঙ্কা আর ধনে। ব্যাস, এটাকে একটুখানি হালকা টেলে নেওয়ার পর এটাকে একটু ঠান্ডা করে নেবেন। নেওয়ার পর এটাকে এরকম বাদামগুলোর খোলাগুলোকে ছাড়িয়ে নেবেন, নিয়ে এটা মিক্সারে পেস্ট করে রেখে দেবেন। এটা একটা মশলা তৈরি হয়ে গেল। কয়েকটা মাত্র উপকরণ দিয়েই এত সুন্দর টেস্টি যেই রান্নাটা হবে না, সত্যি কথা বলতে কি একদমই ভাবতে পারবেন না। আর এখানে রয়েছে টমেটম, একটা গোটা টমেটো নিয়েছি, এটাকে পেস্ট করে নেব। এইবারে এই টমেটোমের মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দেবো আমি হলুদ। দেওয়ার পরে এটাকে একটা এরকম পেস্ট বানিয়ে নেব। ব্যাস, এই কটাই উপকরণ যথেষ্ট। এইবার এটাকে মাখানোর পর এই যে উপকরণগুলি সমস্ত দেখিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দেবো তেল। তারপরে একে একে বেগুনগুলোকে ভেজে আর তখন যে বেগুনের মধ্যে ভাজার আগে লেবু দিয়েছিলাম মাখার সময়, ওটা কিন্তু আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কেন ওইটা দেওয়ার একটাই কারণ, অনেকের জিভ চুলকাতে থাকে বেগুন খেলে পরে অনেকের, তার জন্য ওইটা দেওয়া। আর এমনি ওটা দিলে পরে একটু বেশ টক লাগে খেতে, কিন্তু বেশ কিন্তু ভালো লাগে। তো দেখুন, প্রত্যেকটা আমার বেগুন এইভাবে ভাজা হয়ে গেছে। আর এরকমভাবেই আধ ভাজা করে করবেন, কেন বেগুন এমনিতেই নরম, বেশি কিন্তু ভাজলে পরে এটার কোনো স্বাদ পাবেন না, এটা গলে হালুয়া হয়ে যাবে। ব্যাস, এবার কড়াইতে দিয়ে দেবেন এরকম কালো জিরে আর এই টমেটম, লঙ্কার গুঁড়ো, হলুদের পেস্টটা। লাস্টে এরকম তেল যখন ছেড়ে ছেড়ে আসবে দিয়ে দেবেন নুন। দেওয়ার পর আপনি দিয়ে দেবেন এই রোস্ট করা মশলাটা, যেটা বাদাম, শুকনো লঙ্কা আর ধনে। ব্যাস, এই কটি উপকরণেই কিন্তু আপনার বেগুন সুশ্রী হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে এবার ভালো মতন নাড়াচাড়া করে নিন। নাড়াচাড়া করার পর যখন এই তেলটা ছেড়ে আসবে, তখন কিন্তু এর মধ্যে জল দিয়ে দিতে হবে। আর জলটা ততটাই দেবেন যতটা আপনাদের গ্রেভির প্রয়োজন, কিন্তু এটা বেশি পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু গা মাখা হলে তাহলে কিন্তু খেতে ভালো হবে। ব্যাস, এবার ঝোল যেই ফুটে আসবে তখন একে একে বেগুনগুলো দিয়ে দেবেন। তাহলে আর কি, দুর্গাপুজোর অষ্টমীতে এরকম বানিয়ে ফেলুন নিরামিষী একটি পদ, লুচি পরোটার সাথে একদম কিন্তু জমে যাবে। তো আমারও দেখুন এখানে সম্পূর্ণ রান্না হয়ে গেছে, আর কি সুন্দর দেখতেও হয়েছে। তাহলে বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই বানাবেন। তাহলে আজকের মতন টাটা।